ইদানিং দিনগুলোতে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে বাইকে ডাকাতি, মানে বাইকার যারা যাচ্ছে হাইওয়েতে এদের সাথে ডাকাতির ঘটনাগুলো অনেক ঘটছে। তো আমরা সবাই জানি আসলে ডাকাতি থেকে বাঁচার উপায়টা কি, বাট আমরা আসলে এগুলো ফলো করি না। নিজেদের আসলে এই যে ডেন্ডিবাজ যাই হোক, তো এগুলো আমরা জানি সবাই, বাট ফলো করি না যে কিভাবে আসলে মেনটেন করা দরকার। দেখেন আমাদের কিন্তু যারা হাইওয়েতে রাইড করে প্রত্যেকের কিন্তু কমিউনিকেটর খুবই, মানে এটা একটা ফরজ জিনিস হয়ে গেছে যদি আপনি বলেন। কারণ কি, আপনি একে তো এটা দিয়ে খুব কানেক্টেড থাকতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যারা আপনার সাথে বাইক রাইডে যাচ্ছে, অ্যান্ড আপনি ফোন কলগুলো, খুব ইমার্জেন্সি ফোন কলগুলো কিন্তু রিসিভ করতে পারছেন, এটা একটা সুবিধা পাবেন। তো এইটা দ্বারা হয় কি, আপনি কোন অবস্থানে আছেন, কোনো বিপদে পড়লে আপনার ফ্রেন্ডসদের সাথে যখন কানেক্টেড থাকবেন সে কিন্তু বুঝে যাবে যে আপনি কোনো বিপদে পড়ছেন। তো এটা কিন্তু আসলে বর্তমানে হেলমেটের পাশাপাশি একটা ফরজ জিনিস হয়ে গেছে। যদি আপনি হাইওয়েতে মানে রাতের বেলা বা যদি দূরযাত্রার যে রাইডগুলো হয় এক্ষেত্রে কিন্তু খুবই জরুরি। ইভেন দেখেন আপনারা যদি চিন্তা করেন আপনার অনেক ফোন আসতেছে, আপনি হাইওয়েতে যাচ্ছেন, হতে পারে সেটা কুমিল্লা বা আপনি টাঙ্গাইল যাচ্ছেন অথবা উত্তরবঙ্গে যাচ্ছেন, যে কোনো একটা হাইওয়েতে যাচ্ছেন, আপনার কি বারবার বাইক থামিয়ে ফোন রিসিভ করার কোনো মানে হয়? এটা কি সম্ভব কোনোভাবে? দেখা গেছে অনেক ইম্পর্টেন্ট কলও আপনার মিস হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কমিউনিকেটর কিন্তু খুবই জরুরি। মার্কেটে কিন্তু বেশ ভালো ভালো কমিউনিকেটর বর্তমানে বাংলাদেশে পাওয়া যায়, যদিও একটু প্রাইসটা সবার জন্য এফোর্ডেবল না। কারণ আমরা দেখা গেছে যে 5 লাখ টাকার অনেকে আছে বাইক কিনে, বাট 1500, 1600, 2000 টাকা দামের হেলমেট ইউজ করে। তারা মাথার অতটা যত্ন নেয় না বা ভ্যালুটা বুঝে না। তো এদের জন্য আসলে ওগুলো অনেক সমস্যা। কিন্তু আপনি চাইলে আপনি একটা কাজ করতে পারেন যে মোটো উলফ, তারপর বিভিন্ন ব্র্যান্ডের এরা কিন্তু এই যে কমিউনিকেটরের মতোই ব্লুটুথ কানেকশন ইউজ করতেছে। তো এটা আপনি ফোন কলের মাধ্যমেও কিন্তু আপনার কানেক্টেড থাকতে পারবেন। ওগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক একটু কম এবং অ্যাফোর্ডেবল।